এর বিষয় পরিচয় আজ লুটিয়ে পড়ে হাহাকার ভালোবাসায়, ধর্ম যখন পরিচিতি পায় ভোট লোভীরা রাস্তায়। আমার পূর্ববর্তী বক্তা বিভিন্ন বিষয় নিয়ে বললেন, কিন্তু আজকের যে টপিক আমি আগে সেটা নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। পরিচয় আজ লুটিয়ে পড়ে হাহাকার ভালোবাসায়। না, এইটা ভারতবর্ষের চিত্র নয়। ভারতবর্ষ বাংলা, প্রথমে আমি বাংলা দিয়ে শুরু করব। এই বাংলা রজকিনী চণ্ডীদাসের বাংলা, এই বাংলা শ্রীচৈতন্য মহাপ্রভুর বাংলা, এই বাংলা নিতাই এর বাংলা। এই বাংলা বরাবর প্রেম ভালোবাসার উপর জোর দিয়ে এসছে এবং এই প্রেম ভালোবাসায় সভ্যতায় শেষ কথা বলে, হিংসা সভ্যতায় শেষ কথা বলে না। সুতরাং ভালোবাসার হাহাকার, এই বিষয়ে আমরা সহমত নই। ভালোবাসা দিয়েই সব কিছু জেতা যায় বলে আমার মনে হয়। তৃতীয় লাইনে আছে, ধর্ম যখন পরিচিতি পায় ভোট লোভীরা রাস্তায়। এটার সঙ্গে আমি সহমত। এইটা বর্তমান ভারতবর্ষের রূপ। বর্তমান ভারতবর্ষের যে রাজনীতি, সেই রাজনীতিতে যারা ধর্ম নিয়ে এসছেন সেই দলের নাম ভারতীয় জনতা পার্টি। ধর্ম ধর্ম ধর্ম, তারা সারাক্ষণ ধর্মের বুলি আউড়ে চলেছে। কিন্তু ধর্ম কি? তারা বলছেন সনাতন, সনাতনকে রক্ষা করতে হবে। সনাতনের মানে কি? আমি বলছি না, ঋগ্বেদে বলছে সনাতন মানে হচ্ছে আদি অনন্ত, যার কোনো শেষ নেই। যে জিনিসের কোনো শেষ নেই, ভারতে যে জিনিসে কোনো শেষ নেই, ঋগ্বেদ বলছে। হিন্দু ধর্মের যদি কোনো বইকে আমরা ধরি যে আদি বই, সেইটা যদি ঋগ্বেদ হয়, অর্থাৎ যে স্ক্রিপচার পরবর্তীকালে লেখা হয়েছে সেটা যদি ঋগ্বেদ হয়, সেখানে বলছে যে সনাতনের কোনো শেষ নেই। তাহলে হঠাৎ করে 2014 সালের পর থেকে সনাতন হঠাৎ করে খাতরে মে হ্যায় বা তার শেষ চলে আসছে, এই ভয় যারা পাচ্ছে, তার মানে তারা হিন্দু ধর্মের বিকৃতি ঘটানোর চেষ্টা করছে বলে আমার মনে হয়। আমি জিজ্ঞাসা করব এই ধর্ম নিয়ে, কারণ আজকের টপিকে যখন এই লাইনটা আছে তখন এইটার উপর বিস্তারিত আলোচনা হওয়া উচিত বলে মনে হয়। তারপরে কাশ্মীরের টপিক আসবো, সেই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমি জিজ্ঞাসা করব যে যারা এই ধর্মের কথা বলছেন, তারা আদি শঙ্করের অদ্বৈতবাদকে সাপোর্ট করবেন নাকি তারা শ্রীরামানুজের বিশিষ্ট অদ্বৈতবাদকে সাপোর্ট করবেন? এই প্রশ্ন উঠবে, কারণ দুভাবে হিন্দু ধর্মকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই হিন্দু ধর্মের যে ইতিহাস, সেই ইতিহাস সুদীর্ঘ। সেটা এই 10 বছর, গত 12 বছরের ইতিহাস নয় যে হঠাৎ করে, এত ঠুনকো নয় যে হঠাৎ করে শেষ হয়ে যাবে। সেটা শুধুমাত্র ভোটের লোভে তারা রাস্তায় নামিয়ে এনেছেন। আমি মনে করিয়ে দিতে চাইব যে বেদিকেরা, যেটা খ্রিস্টপূর্ব 1500 শতকের আগে থেকে শুরু হয়েছে, সেখান থেকে শুরু হচ্ছে। আমরা যতটা জানি, তার আগেও হয়তো থেকে থাকতে পারে, আমরা যতটুকু জানি পড়াশোনা করে, সেখান থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মের তথাকথিত পথ চলা। তারপরে উপনিষদ স্ক্রিপচার শুরু হয়েছে প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে রামায়ণ মহাভারত শুরু হয়েছে 200 খ্রিস্টপূর্বাব্দের সময় থেকে। এবং তারপরে হিন্দু ধর্মের যে থিওজম, অর্থাৎ ভক্তিবাদ এবং পুরাণ, এই সমস্ত জিনিস শুরু হয় 3 শতকের কাছাকাছি সময় থেকে। এবং তারপরে অনেক উথাল পাতালের মধ্যে দিয়ে এগিয়ে গেছে এই হিন্দু ধর্ম। তার মধ্যে ঢুকেছে বুদ্ধিজম, সেখানে অন্য ঘরানা এসছে, কিন্তু সমস্ত ঘরানা থাকা সত্ত্বেও তারপরে এখানে ইসলাম এসছে, সমস্ত ঘরানা, খ্রিস্টান এসছে, বহু কিছু ঢুকেছে। কিন্তু হিন্দু ধর্ম যেভাবে চলতে শুরু করেছিল, নিশ্চয়ই একটা জার্নির মধ্যে উথাল পাতাল আছে, কিন্তু সেটা চলতে শুরু করেছিল যেভাবে, সেইভাবেই চলছে আদি এবং অনন্ত। সেই আদি এবং অনন্তকে যদি কেউ চ্যালেঞ্জ করে থাকে, তাহলে তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এই ক্ষমতায় 2014-তে যখন ক্ষমতায় এসছে, তারপর থেকে তারা এই ঘটনার সূত্রপাত করেছে। অর্থাৎ বিষয়টা এটা নয় যে ধর্ম খাতরে আছে বা ধর্ম বিপদে আছে। হিন্দু ধর্ম যেমন ছিল সেই রকমই আছে, শুধুমাত্র তাতে ভোটটা যোগ হয়েছে এবং রাজনীতি যোগ হয়েছে। সেই রাজনীতি যোগ করার ফলে তারা মানুষের কাছে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করছে। এখন এর ফলে এই যে রাজনীতিতে ধর্ম, এই জায়গা যদি আনতে হয়, তাহলে তার কি খারাপ দিক হচ্ছে যে তারা শুধুমাত্র রাজনীতিতে ধর্ম 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 করছে। একদিকে পহেলগাঁওয়ে যখন জঙ্গি হানা হচ্ছে, সেখানে
যারা ধর্মের নামে সাধারণ মানুষকে মারছে। পরিষ্কার কথায় বলে দিতে চাই যে যে কোনো জঙ্গি মৌলবাদ, সেটা ইসলামিক মৌলবাদ হোক বা অন্য যে কোনো মৌলবাদ হোক, সেটা সুস্থ সমাজের পক্ষে বিপজ্জনক। এবং সেই পহেলগাঁওয়ের ঘটনার পরবর্তীকালে ভারতবর্ষ 140 কোটি মানুষের দেশ হিসাবে দেখিয়ে দিয়েছে যে এই দেশ আসলে একত্রিত। এই দেশ হচ্ছে বহুত্ববাদ বেঁচে থাকবে। ঋতব্রতদা বহুত্ববাদের কথা বলেছে, ভারতবর্ষের অন্তরাত্মা হচ্ছে বহুত্ববাদ। এই দেশের কাশ্মীরের মানুষ যা খায় তামিলনাড়ুর মানুষ সেটা খায় না, গুজরাটের মানুষ যা খায় বাংলার মানুষ সেটা খায় না। এতগুলো ভাষা, এতগুলো ধর্ম, এতগুলো উপাচার, সমস্ত কিছু মিলিয়ে বহুত্ববাদী শেষ কথা বলেছে। এবং সেই জন্যেই আজকে যখন বিদেশে বিভিন্ন দলের পক্ষ থেকে আমাদের লোকজন গেছে, তারা কিন্তু এক সুরে কথা বলছে। নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন এবং তার বক্তব্য যদি শুনে থাকেন তাহলে সেখানে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে ভারতবর্ষ যখন দেশ হিসাবে কথা বলে তখন তারা একত্রিত থাকে, অর্থাৎ এই বহুত্ববাদের মধ্যে যে ঐক্য সেটা বজায় থাকে। আর ভারতবর্ষের মধ্যে যে লড়াই হবে সেই লড়াই আমাদের নিজেদের লড়াই, সেই লড়াই আমরা লড়ে নেব। কিন্তু বাইরের কাছে, শত্রুদের কাছে দেশ আগে, জন্মভূমি আগে। এবং বাংলা আগেও দেখিয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশি যে জাতির প্রাণ গেছে তারা হচ্ছেন বাঙালি, এবং অনেক রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা। সুতরাং বাঙালিদের কাছে অন্তত দেশপ্রেম শেখার জন্যে অন্য কারোর থেকে শিখতে হবে না। সেটা বলেই আপাতত প্রথম পর্বের বক্তব্য আমি শেষ করছি। তবে এই কথা মাথায় রাখতে হবে যে ধর্ম ধর্মর জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, এবং রাজনীতিতে দেশ কিভাবে চলবে, 140 কোটি মানুষ কিভাবে ভালো থাকবে তাই নিয়ে আলোচনা হবে। এবং সেই আলোচনা দিয়েই পরবর্তী যে আলোচনাগুলো সেগুলো আমরা টেনে নিয়ে যাব। আমি এখানেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।